পরিবারের একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলেই বোঝা যায় সুস্থতা মহান আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। পরিবারের একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে বোঝা যায় পরিবারের প্রত্যেকটা মানুষের গুরুত্ব কতটা। সেই পরিবার থেকে কেউ যদি একজন অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু পরিবারের সবাই খুব টেনশনে থাকে। সুস্থ থাকতে বোঝা না গেলেও অসুস্থ হলে বোঝা যায় পরিবারের সেই সদস্যের মূল্য কতটা। এই যেমন আমার আব্বু, আমি কখনো কল্পনা করতে পারিনি আমার আব্বু হঠাৎ করে এত অসুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার আব্বু এত পরিমাণে ফিট ছিল, কোনোদিন আমি কল্পনাও করিনি যে আমার আব্বু অসুস্থ হতে পারে। আসলে সেটা প্রত্যেকটা সন্তানই আশা করে যে তার বাবা মা সুস্থ থাকবে। ছোটবেলা থেকে দেখে এসেছি আমার আব্বু সব সময় নিয়ম মেনে সবকিছু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো থেকে শুরু করে সবকিছু। আর আমরা তো জানি যে অনিয়ম করলে কোনো কিছু করলে তাহলে মানুষ অসুস্থ হয় সাধারণত, কিন্তু এটা কিন্তু একদমই ভুল কথা, যেটা আমি একদম মানতে রাজি না। আমার আব্বুর মতো নিয়ম মেনে চলে কেউ কিনা আমার কাছে সন্দেহ আছে। আমি দেখেছি আমার আব্বুকে, আমার আব্বু কতটা নিয়ম মেনে চলে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো থেকে শুরু করে সবকিছু একদম টাইম টু টাইম। সেই আমার আব্বু হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল, হার্টের সমস্যা হয়ে গেল, যেটা আসলে আমরা কখনোই কল্পনা করতে পারিনি। যদিও সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে, হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার আব্বু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে। তারপরও ডাক্তার বলেছে এনজিওগ্রাম করতে, শরীরটা অত্যন্ত দুর্বল থাকে। এই জন্য আসলে নিয়ম মানলে, নিয়ম মেনে সবকিছু করলেই হয় না। অনেকেই দেখবেন কোনো রকম কোনো নিয়ম মানে না, তারপরও তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে আর অনেক সুস্থ থাকে। এই জন্য সুস্থতা মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। আসলে অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আসলে কত বড় নিয়ামত। যেমন আমি একটু অসুস্থ হয়ে গেলে মিমের বাবা ভীষণ চিন্তা করে, আর আমি সব সময় দোয়া করি আমি অসুস্থ হই কিন্তু মিমের বাবা যেন সুস্থ থাকে। আমি অসুস্থ হলে চলবে কিন্তু মিমের বাবা অসুস্থ হলে কোনোভাবেই চলবে না, কারণ মিমের বাবাকে ছাড়া তো আমরা এক পাও চলতে পারি না। আসলে প্রত্যেকটা পরিবারে এমন একজন করে থাকে যাকে ছাড়া আসলে কোনো কিছুই কল্পনা করা যায় না। যেমন মিমের বাবাকে ছাড়া তো আমি কোনো কিছু কল্পনাই করতে পারি না, যে আমি আসলে যার পরিবার তার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন আমার কাছে আমার পরিবারের উপরে আর কোনো কিছু নেই, মিমের বাবা থাকলে সব আছে, এটা আমার মনে হয়। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ প্রত্যেকটা পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক, মিলেমিশে সুখে শান্তিতে থাকুক। আজকে আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না, কথা বলতেও ভালো লাগতেছে না, কি বলবো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি নিজের কিছু কথা। নিজেরও শরীরটা অতটা ভালো নেই। তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল আর কি। আজকে মুরগির মাংস রান্না করেছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে পটল ভাজি করেছি, আর এদিকে কচুরমুখী দিয়ে চেলাপাতা শুটকি দিয়ে আর কি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।